আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সামনে কিভাবে মনের মানুষকে দূরে থেকে টেনে টেনে হাজির করা যায়, তাকে দূর থেকে বাহির করে নিয়ে আসা যায়, তাকে বাড়ি ছাড়া কিভাবে করা যায়, প্রেমিকা মা বাবা ছেড়ে, তার সদ্য গোষ্ঠী ছেড়ে আপনার পিছন ধরবে, তার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগবে। আপনার কাছে না আসলে তার মনে কোনোভাবে ওখানে শান্তি হব না, তার মনে কোনো আনন্দ থাকবে না। এমন একটি খুবই শক্তিশালী বশীকরণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কতটুকু কার্যকারিতা হতে পারে, কতটুকু কাজ করলে আপনি উপকৃত হবেন। আজকের এই ভিডিওটা দেখবেন, যদি কাজ করেন খুবই তাড়াতাড়ি ফলাফল পাবেন। এই ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে কিন্তু অনেকদিন ভিডিও দিই নাই, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। মন্ত্রটি তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। প্রথম অবস্থায় যদি আপনি কোনো ভালোবাসার মানুষকে বশ করতে চান, তাইলে আপনার মন্ত্রটি সিদ্ধ করে নিতে হবে। ধরেন শনিবার অথবা মঙ্গলবারে উত্তরমুখী হয়ে বসবেন, পাক পবিত্র অবস্থায় বসে তারপরে আপনাকে কাজটা করতে হবে। আপনি অবশ্যই আগরবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, উত্তরমুখী হয়ে বসে পরে আপনি শুদ্ধ অবস্থায়, পাক পবিত্র অবস্থায় আসন বন্ধ করে, শরীর বন্ধ করে, যেটা দেখতে পাচ্ছেন 333 বার আপনাকে জপ করে স্বয়ং সিদ্ধ করে নিতে হবে। তাইলে আপনি একটা কাজ করলে আপনি তাড়াতাড়ি ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। সিদ্ধ না করলে কিন্তু কাজ হয় না। আগে অবশ্যই যে কোনো কাজ করতে গেলে আপনার সিদ্ধ করতে হবে, মানে মন্ত্র স্বয়ং সিদ্ধ করলে তাইলে কিন্তু আপনার কাজে রেজাল্ট আসবে, খুবই তাড়াতাড়ি একটা উপকার পাওয়ার সম্ভাবনা থাকে। মন্ত্র যদি জাগ্রত না হয় অথবা এটা যদি তেজ না থাকে, পাওয়ার না থাকে, তাহলে তো এটার কার্যকারিতা হবে না। আর যারা দূরে থেকে, দেশ এবং দেশের বাহির থেকে স্বামী স্ত্রী বিচ্ছেদ, স্বামী স্ত্রী বশীকরণ অথবা অবৈধ বিচ্ছেদ, তালাকের কাজ, মারণ, বিচ্ছেদ, উচ্ছেদ সকল ধরনের কাজ করে থাকি। যদি প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে থাকার মোবাইল নম্বরে যোগাযোগ করবেন, ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করবেন। যতটুকু পারবো কাজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। মন্ত্রটির প্রয়োগ বিধি বলে দিতে আসি। এটা স্বয়ং সিদ্ধ করা শেষ। 333 বার জপ করলে এটা আপনার স্বয়ং সিদ্ধ হবে, আয়ত্তে আসবে। অবশ্যই আগে মুখস্থ করতে হবে, দেখে দেখে কিন্তু পড়লে হবে না। আগে মুখস্থ করে পরে কাজ করতে হবে। মুখস্থ করার পরে পরে কাজ করার পরে যখন আপনার স্বয়ং সিদ্ধ শেষ, এবার কাজের প্রয়োগ করবে কিভাবে। আপনার একজনকে ভালো লাগে অথবা আপনি ভালোবাসেন, হালাল উদ্দেশ্যে তাকে পাইতে চান অথবা তাকে বশীভূত করতে চান, এমন কিছু হইলে প্রথমত আপনি একটা পাত্র সংগ্রহ করতে হবে। একটা পাত্র মানে এটা মাটির পাত্র হতে হবে। শনিবারের দিন মাটির পাত্র সংগ্রহ করে নেবেন, ধূপ আনতে হবে, তারপরে আপনাকে 7 গাছের খড়ি আনতে হবে শুকনা, এটা কাঁটাযুক্ত হতে হবে। কাঁটাযুক্ত না হলে কিন্তু আপনার কাজ হবে না। কাঁটাযুক্ত হতে হবে, ওই কাঁটাযুক্ত সহ আপনি সংগ্রহ করে নেবেন। শুকনা কাঠ হলে চলবো, যেন আপনি আগুন ধরাইতে পারেন ওই পাত্রের ভিতরে। রাত্রে 12টা যখন হবে, আপনি অনেকে সেতারা বুঝেন না, সেতারা রাশি দেখে কাজগুলো করতে হয়, তাইলে কিন্তু আপনার কাজগুলা তাইলে ফলাফল পাওয়ার সম্ভাবনা থাকে। পরে আপনি যখন কাজটা করবেন, এগুলা নিয়ে বসে পড়বেন। যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটা আপনাকে গোলমরিচ নিতে হবে। গোলমরিচ, ওরা অনেকে গোলমরিচ যেটা মশলা থাকে ওইটা নিতে হবে। আর লং মানে লঙ্কা যেটাই হোক, আপনি মশলার ভিতরে আপনি লং বললে বলবো, ওখানে দিয়ে দিবে লং বললে, ওই লংটা আপনি সংগ্রহ নিয়ে আসবেন আর গোলমরিচ সংগ্রহ করে নিয়ে আসবেন। 21টা লং নেবেন, 21টা গোলমরিচ নেবেন।
একটা লং একটা গোলমরিচ একসাথে করে পরে আপনাকে মন্ত্রটি 3 বার পড়তে হবে, পরে আপনাকে ফুঁক দিয়ে ওখানে ফেলতে হবে। এভাবে কাজটা আপনি মোটামুটি করা শেষ করবেন। পরপর 3 দিন করতে হবে, শনিবার রবিবার সোমবার। 3 দিন করলে আপনি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা আছে। উপকার পাইলে আমার জন্য দোয়া করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।